একবার ভাবুন, আপনি মাঝ সমুদ্রে দাঁড়িয়ে আছেন আর আপনার চারপাশে বালু দিয়ে তৈরি আস্ত একটা শহর। শুনতে সায়েন্স ফিকশন মুভির মতো লাগছে, কিন্তু দুবাই এই অসম্ভবকেই সম্ভব করে দেখিয়েছে। আজ আমরা কথা বলবো পাম জুমেইরা নিয়ে। এটি কেবল একটা দ্বীপ নয়, এটি মানুষের জেদ আর ইঞ্জিনিয়ারিং এর এক চরম নিদর্শন। যেখানে এক সময় শুধু পানি ছিল, সেখানে আজ দাঁড়িয়ে আছে হাজার কোটি টাকার ভিলা আর বিলাসবহুল হোটেল। কিন্তু এই দ্বীপ তৈরি করতে গিয়ে ইঞ্জিনিয়ারদের কি পরিমাণ ঘাম ছড়াতে হয়েছে তা জানলে আপনি অবাক হয়ে যাবেন। চলুন আজকের ভিডিওতে জেনে নিই মরুভূমির বালু দিয়ে কিভাবে সমুদ্র জয় করলো দুবাই। গল্পটা শুরু হয় 2000 সালের দিকে। দুবাই তখন তেলের ওপর দাঁড়িয়ে বেশ ভালোই চলছিল, কিন্তু দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম একটি গভীর সত্য জানতেন। তেল একদিন ফুরিয়ে যাবে, আর তেল ফুরিয়ে গেলে দুবাইয়ের অর্থনীতি ভেঙে পড়বে। তিনি চাইলেন দুবাইকে বিশ্বের 1 নম্বর পর্যটন কেন্দ্র বানাতে, কিন্তু সমস্যা একটাই, দুবাইয়ের সমুদ্র এত ছোট জায়গায় তো আর হাজার হাজার হোটেল বানানো সম্ভব নয়। তখনই তার মাথায় আসে এক জিনিয়াস আইডিয়া। সমুদ্রের ভেতরেই বালি ফেলে নতুন জমি তৈরি করলে কেমন হয়। ব্যাস, শুরু হলো পাম জুমেইরা পরিকল্পনা। আপনি হয়তো ভাবছেন এত বড় দ্বীপ বানাতে নিশ্চয়ই টন টন সিমেন্ট আর লোহা লেগেছে। ভুল। শেখ মোহাম্মদ চেয়েছিলেন দ্বীপটি যেন একদম প্রাকৃতিক দেখায়। তাই ইঞ্জিনিয়ারদের কড়া নির্দেশ ছিল শুধু সমুদ্রের বালি আর পাথর ব্যবহার করতে হবে। কিন্তু মরুভূমির বালি দিয়ে কি দ্বীপ বানানো যায়? উত্তর হলো না। মরুভূমির বালি খুব মিহি হয়, যা পানিতে ধুয়ে যায়। তাই ইঞ্জিনিয়াররা সমুদ্রের গভীর থেকে মোটা বালি তুলে আনলেন। প্রায় 9 কোটি 40 লাখ কিউবিক মিটার বালি আর 50 লাখ কিউবিক মিটার পাথর ব্যবহার করা হয়েছে এই প্রজেক্টে। এবার আসলে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, সমুদ্রের নোনা পানি আর বিশাল আকার ঢেউ। একটা ঝড় আসলেই তো সব বালি ধুয়ে সাগরে মিশে যাবে। এরপর সমাধানে ইঞ্জিনিয়াররা দ্বীপের চারপাশে 11 কিলোমিটার লম্বা এক বিশাল ব্রেকওয়াটার বা বাঁধ তৈরি করলেন। এই বাঁধ তৈরিতে ব্যবহার করা ছিল বিশাল বিশাল সব পাথর। প্রতিটি পাথরের ওজন ছিল কয়েক টন। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হলো, এই বাঁধের ভেতরে কোনো লোহা বা সিমেন্ট নেই। পাথরগুলোকে এমন ভাবে সাজানো হয়েছে যে এগুলো একে অপরের সাথে আটকে থাকে। কিন্তু এখানেই একটা সমস্যা দেখা দিল। বাঁধের কারণে ভেতরের পানি আটকে গিয়ে দুর্গন্ধ ছড়াতে শুরু করলো। তখন ইঞ্জিনিয়াররা বাঁধে দুটি জায়গায় গ্যাপ বা ফাঁকা অংশ রাখলেন, যাতে জোয়ার ভাটার মাধ্যমে পানি সবসময় সতেজ থাকে। পাম জুমেইরা দেখতে হুবহু একটা পাম গাছের মতো, কিন্তু সমুদ্রের মাঝখানে বালি ফেলার সময় জাহাজ চালকরা বুঝবেন কি করে যে তারা ঠিক কোন জায়গায় বালি ফেলছেন? সামান্য ভুল হলেই তো পাম গাছের আকার নষ্ট হয়ে যাবে। তখনকার দিনে সাধারণ ম্যাপ দিয়ে এটা করা সম্ভব ছিল না। তাই সাহায্য নেওয়া হলো মহাকাশে থাকা স্যাটেলাইটের। গ্লোবাল পজিশনিং সিস্টেম বা জিপিএস ব্যবহার করে প্রতিটি বালুর কোণা নিখুঁতভাবে ফেলা হয়েছে। মানে এই দ্বীপটি মহাকাশ থেকে গাইড করে পৃথিবীতে বানানো হয়েছে। দ্বীপ তো বানানো হলো, কিন্তু এর ওপর কি বড় বড় বিল্ডিং বানানো নিরাপদ? যদি ভূমিকম্প হয় তবে তো বালি তরল হয়ে সব ভবন মাটির নিচে দেবে যাবে। একে বলা হয় লিকুইফ্যাকশন। এর সমাধানে ইঞ্জিনিয়াররা এক অদ্ভুত মেশিন নিয়ে এলেন। তারা মাটির গভীরে বিশাল আকার রড ঢুকিয়ে সেগুলোকে ভাইব্রেট বা কম্পন করাতে শুরু করলেন। এতে বালুর কণাগুলো একে অপরের সাথে খুব শক্তভাবে চেপে বসে গেল। এই প্রক্রিয়ায় পুরো দ্বীপের মাটি পাথরের মতো শক্ত করতে তাদের প্রায় 8 মাস সময় লেগেছিল। 2006 সালে প্রথমবার মানুষের বসবাসের জন্য এই দ্বীপটি খুলে দেওয়া হয়। আজ এখানে 1 লাখেরও বেশি মানুষ থাকেন। শাহরুখ খান থেকে শুরু করে বড় বড় সুপারস্টারদের সবারই এখানে বিলাসবহুল ভিলা আছে। আজ এই দ্বীপটি দুবাইকে প্রতি বছর হাজার হাজার কোটি টাকা আয় করে দিচ্ছে। পাম জুমেইরা আমাদের শেখায় যে স্বপ্ন যদি বড় হয় আর ইচ্ছা যদি পাহাড়ের মতো শক্ত হয়, তবে সমুদ্রকেও হার মানানো সম্ভব। দুবাইয়ের এই সাহস আজ পুরো বিশ্বের কাছে এক বিস্ময়কর হয়ে উঠেছে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় বালু দিয়ে তৈরি এই দ্বীপটি চিরকাল টিকে থাকবে? কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক অবশ্যই করবেন।